ইংরেজকে খেদানো হয়েছে, কিন্তু ইংরেজের নীতিকে খেদানো হয়নি। ইসলামের কাছে শিখেন মামলা কিভাবে পরিচালনা করতে হয়, লয়ারদের কি দায়িত্ব, বিচারকের কি দায়িত্ব, এবং সাক্ষীদের কি দায়িত্ব, দুই পক্ষের বাদী বিবাদীর কি দায়িত্ব, কিভাবে পেশ হবে, কিভাবে মীমাংসা হবে, ওটা কোরআন থেকে শিখেন, হাদিস থেকে শিখেন, নবীজির সিরত থেকে শিখেন। দেখবেন আদালতে কোনো মামলা ঝুলে থাকবে না। দেখবেন আদালতের মধ্যে এই যে অন্যায় ফয়সালা, অন্যায় ফয়সালা, হক একজনের পায় আর একজন। ঠিক না বেঠিক? কেন কেন হবে এরকম? কেন হবে এরকম? তো সংস্কার যদি করতে চান আপনি আদালতকে ঠিক করেন। এখন চলছে না সংস্কার? হ্যাঁ, একবারই সমন্বিত সর্বোচ্চ কমিশন গঠন করা হয়েছে, করছে কি, এরপরে কি আসবে, কি সংস্কার আসবে সেটা আল্লাহ জানেন। সংস্কার কিন্তু লেখা আছে, যমুনার অফিসে দেখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে কিনা? তো সব সংস্কারের গোড়ার কথা তো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আল্লাহ তো বলে দিয়েছেন সূরা নিসার মধ্যে, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম, ও উলিল আমরি মিনকুম, আল্লাহ আল্লাহর রাসূলের বিধান মোতাবেক তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন বিষয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল, তাহলে এটার ফায়সালার জন্য পশ্চিমা সভ্যতার কাছে যাও না, পশ্চিমা সংস্কৃতির কাছে যাও না, পশ্চিমা শিক্ষার কাছে যাও না। ওটা বলেন না আল্লাহ তাআলা ওখানে যাও। আল্লাহ বলেছেন কি, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। কোনো বিষয় সংশয়, এটা করা উচিত কি করা উচিত না, এখানে কার দাবি ঠিক, কার কথা ঠিক, কিভাবে এটাকে সমাধান করতে হবে, তখন আল্লাহর কাছে যাও, আল্লাহর রাসূলের কাছে যাও, কোরআনের কাছে যাও, হাদিসের কাছে যাও। যদি সংস্কারের প্রথম কথা এটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি প্রথম কথা এটা হয় যে যত দফা, যত কিছু, যত দাবি, যত অনুচ্ছেদ আছে সংবিধানে, সব কিছুর গোড়ার কথা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেখানে আল্লাহ আল্লাহ রাসূল বলে দিয়েছেন সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে না। এই হিম্মত থাকতে হবে, এই সৎসাহস থাকতে হবে। নির্বাচিত সরকার হোক আর বর্তমান যেরকম সরকার ওরকম সরকার হোক, সবার এই ঈমান থাকতে হবে, এই সৎসাহস থাকতে হবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই যে আদালত, এই আদালত 1947 খেদাইছেন ইংরেজদেরকে, কিন্তু আদালতের ভাষা কি? আমাদের আদালতের ভাষা কি, বাংলা না ইংরেজি? হ্যাঁ, কেন ইংরেজি? তাহলে 21শে ফেব্রুয়ারি কোথায় গেল? ইংরেজি কেন? আর নিয়ম নীতি সব 47-এর আগের। ইংরেজকে খেদানো হয়েছে, কিন্তু ইংরেজের নীতিকে খেদানো হয়নি। তাদেরকে তাড়ানো হয়েছে, তাদের নীতি তাড়ানো হয় নাই। শান্তি আসবে না এইভাবে। আদালতে এক একটা মামলা কত মাস কত বছর ঝুলে, ঠিক না বেঠিক? কি কারণে? এটা নীতি পশ্চিমাদের নীতি হওয়ার কারণে। ইসলামের কাছে শিখেন মামলা কিভাবে পরিচালনা করতে হয়, লয়ারদের কি দায়িত্ব, বিচারকের কি দায়িত্ব, এবং সাক্ষীদের কি দায়িত্ব, দুই পক্ষের বাদী বিবাদীর কি দায়িত্ব, কিভাবে পেশ হবে, কিভাবে মীমাংসা হবে, ওটা কোরআন থেকে শিখেন, হাদিস থেকে শিখেন, নবীজির সিরত থেকে শিখেন। দেখবেন আদালতে কোনো মামলা ঝুলে থাকবে না। দেখবেন আদালতের মধ্যে এই যে অন্যায় ফয়সালা, অন্যায় ফয়সালা, হক একজনের পায় আর একজন। ঠিক না বেঠিক?
কেন কেন হবে এরকম? কেন হবে এরকম? তো সংস্কার যদি করতে চান আপনি আদালতকে ঠিক করেন। খালি এড়িয়ে দেওয়া, পাশ কাটিয়ে দেওয়া, যাতে আপনার অপরাধীদের কোনো শাস্তি না হয়, আর যারা যারা আপনার হক সে হক না পায়। কত তামাশা এটার জন্য, কত পায় তারা। এসব হচ্ছে যেহেতু আদালতকে শরীয়তের অনুগামী বানানো হয়নি। আদালতকে ইসলামী শরীয়তের অনুগামী বানিয়ে দাও, তাইলে কোনো ফোন আসবে না। ফোন আসে কিনা? উপরের চাপ, ফোন, বিদেশি চাপ। আরে কেন এত চাপ? যেহেতু শরীয়তের চাপ তোমার গ্রহণ করা দরকার ছিল, শরীয়তের আনুগত্য গ্রহণ করা দরকার ছিল। শরীয়তের ওটা তো চাপ না, শরীয়তের নির্দেশনা। শরীয়তের নির্দেশনা গ্রহণ করো নাই, এই জন্য চাপের মুখে অন্যায় ফায়সালা করতে হয় আদালতকে। যদি এই সরকার কোনো অবদান রেখে দিতে চায়, তাহলে সেটা হলো সংস্কার, মানে আদালতকে সংস্কার করো। এবং সংবিধানের প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো আছে সংবিধানের মধ্যে। তো দেশের হলো প্রজাতন্ত্রের তোমার কি ধর্ম হলো কি? রাষ্ট্রধর্ম হলো ইসলাম। তো রাষ্ট্রধর্ম যদি ইসলাম হয়, তো আতিউল্লাহ আতিউর রাসূল এটা আসবে না? এটা সবাইকে মনে রাখতে হবে, সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন।